নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্যের খোঁজে, এবং যেখানে সেই খোঁজ আপনারা শুধু খোঁজেন না, সেই সৌভাগ্য অবধি আপনারা পৌঁছতে পারেন, যার জন্য যার ব্রত প্রতিকার প্রতিবিধান। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে থাকে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র এবং আমাদের এই বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দিকগুলি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকে এই অনুষ্ঠানে, এবং আমাদের জানার অনেকটা জায়গা তৈরি হয় এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে। শুধু ভাগ্য জানা না, তার সঙ্গে আমাদের এই শাস্ত্র জানারও একটা জায়গা থাকে অবশ্যই। এবং যিনি থাকেন আমাদের এই অনুষ্ঠানে, তার কাছ থেকে আমরা এই খোঁজে পাই, এবং এই শাস্ত্রগুলি সম্বন্ধে বা শাস্ত্রের বিভিন্ন দিক সম্বন্ধে অনেকটাই কিন্তু আমরা মানে জানতে পারি। তো অবশ্যই আজকে যে বিষয়বস্তু, কারণ অলরেডি ভূত চতুর্দশী লেগে গিয়েছে, তো নাম আমরা ভূত চতুর্দশী বলছি, তার আগে ধনত্রয়োদশী গেছে, এরপরে আসছে আমাদের আগামীকাল কালী পুজো। এই ভূত চতুর্দশী এবং কালী পুজো, এই দুটো স্ট্রং দিনে কী ধরনের গাইডেন্স বা কী ধরনের আচার উপাচার হওয়া দরকার আমরা, এবং তাতে কি উপকার হতে পারে, সবথেকে বড় বিষয় প্রত্যেকটা রাশি লগ্নে আমরা আলোচনা করব। কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানানো অনুষ্ঠানে আসার জন্য। কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াতং। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় মা, সকলের মঙ্গল হোক। একদমই তাই, সকলের মঙ্গল হোক এটাই আমরা চাইবো। এবং আমরা আজকে রাজদীপ শাস্ত্রীর কাছ থেকে আমরা অনেক কিছু জানবো এই ভূত চতুর্দশী এবং কালী পুজোর কী কী গুরুত্ব রয়েছে, এবং প্রত্যেকটি 12টি রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সুন্দর স্তোত্রপাঠ দিয়ে আমাদের অনুষ্ঠানে আজকে সূচনা হলো, এবং আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে কথা বলতে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একেবারেই চলে যাব আজকে বিষয়বস্তু কেন্দ্রিক, কারণ ভূত চতুর্দশী 14 বাতি দেয় অনেকে, এই সময় 14 শাক খায়, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই ভূত চতুর্দশী এবং কালী পুজো এর মধ্যে, অর্থাৎ দীপান্বিত অমাবস্যা, এর একটা গুরুত্ব রয়েছে আমরা জানি। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বিশাল এর ব্যাখ্যা রয়েছে। এই যে বছরে যতগুলি অমাবস্যা আসে, এবং তার মধ্যে কিন্তু এই কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা তিথির মধ্যে অন্যতম। তার মধ্যে আজকে অনেকেই আজকে নরক চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী বলা হয়, রূপ চতুর্দশী বলা হয়, অনেকগুলি নামে কিন্তু আমরা বিভাজন করেছি। হ্যাঁ, এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আজকে কিন্তু রূপ চতুর্দশীও বলা হয়। কারণ আজকের দিনে মানুষ কিন্তু যদি মানে আমি উপাচার বলে দিচ্ছি, উপাচার হচ্ছে যদি মানুষ আজকের দিনে বিশেষ সহযোগে স্নান করতে পারে। এই চতুর্দশীর তিথিটা যখন চলছে, কালকে অবধি চলছে। হ্যাঁ, আজকের যে মেন যে সময়টা, সেটা হচ্ছে 1:52 পর থেকে যারা শুরু হয়েছে, যেটা চলছে এখন, যেটা আগামীকাল পর্যন্ত চলছে। এই সময় যদি কেউ স্নান করতে পারে, গঙ্গা স্নান করতে পারে, অথবা নিজের বাড়িতেই যদি স্নান করে, জলের মধ্যে একটু সামান্য কর্পূর দিয়ে এবং কাঁচা হলুদ দিয়ে এবং যষ্ঠী মধু দিয়ে কেউ যদি স্নান করতে পারে, রূপ যৌবন কিন্তু ভালো হয়, রূপের ক্ষেত্রে কিন্তু ভালো হয়। বিশেষ করে মহিলা পুরুষ সকলেই করতে পারে, স্নান করাটা কিন্তু বিশেষ ভালো। এই জন্য এটাকে রূপ চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী নামেও পরিচিত। আবার অন্যদিকে আমাদের কিন্তু নরক চতুর্দশী বলা হয় বা ভূত চতুর্দশী বলা হয়। কেন, এর ব্যাখ্যাটা কী রয়েছে এবার আমি আপনাদের বলবো। এই যে আজকের দিনে অনেকের বাড়িতে দেখবেন, প্রত্যেকটা বাড়িতেই দেখবেন 14 বাতি বা 14 শাক খাওয়া হয়। এবং এই যে 14 বাতি, এই যে আমরা 10টা দিক, এবং তার সাথে জমের উদ্দেশ্যে, যাতে বাড়িতে অকাল মৃত্যু বা অকাল ফাড়া না হয়, তার জন্য জমের উদ্দেশ্যে মানুষ প্রদীপ দেয়, জমদীপ জ্বালায়, যেটা হচ্ছে দক্ষিণ দিকে জ্বালানো হয়। সেটা নিয়ে আমি বলবো। এই যে আজকের দিনটার মধ্যে যে আপনারা যে এই শুভ সময়ের যে বিশেষ যোগ, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভূত চতুর্দশীর দিনে বিভিন্ন মানে পিতৃপুরুষ যারা ইহলোক থেকে চলে গেছেন, তারা কিন্তু আশীর্বাদ প্রদান করেন। এবং বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এই কারণে, যাতে অশুভ শক্তি বাড়িতে যাতে প্রবেশ না করতে পারে, সেই জন্যও কিন্তু করা হয়। এবং আরেকটা কথা আমি বলি, আমাদের শরীরটা তো পঞ্চভূতের শরীর, আমাদের শরীর দেহটাও কিন্তু পঞ্চভূতের শরীর। যেমন ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, এই যে 5টা তত্ত্ব দিয়ে শরীর। এবং
এই তত্ত্বগুলো যে রয়েছে, এই তত্ত্বগুলোর যে যে সার্বিক একটা ব্যাখ্যা এবং এবং এই যে বিশেষ দিন, যেমন ভূত চতুর্দশীর দিন আমরা যে 14 শাক খাচ্ছি, সেটা কিন্তু নিজেদের মানে শরীরের পক্ষে কিন্তু বিশেষ ভালো। এবং এটা শুধু আজকের দিনের জন্য নয়, অনেকে যেমন মনে করবে যে আজকের দিনেই খেতে হয়, আজকের দিনে অবশ্যই চতুর্দশীর সময় খাবেন, এবং একটা মাস যদি কন্টিনিউ খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো। কিন্তু সকলে করেন না, মানুষে একটা দিন খায়, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই মাসটা জুড়ে যদি খাওয়া যায় তাহলে রোগ বিয়োগের সম্ভাবনা অনেকটাই মানে কম হয়। এবং আরেকটা কথা হচ্ছে, এই ভূত চতুর্দশীর দিন এবং সামনেই কিন্তু আগামীকাল থেকে কিন্তু কালী পুজো, যেটা দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যাটা কি যোগ, এই যোগের মধ্যে কি হবে, এই মা কালীর যারা সাধনা করে তারা, আমি বারবার বলি যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কিন্তু একমাত্র মা কালী বা মা তারাই দিতে পারে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে 4টি শুভ ফল, এবং মানুষের জীবনে যে শরীর সাড়ে কালসর্প দোষ, বিবাহে বাধা, শত্রু দমন, এই যে নানা রকম যে অশুভ দোষগুলো যে মানুষের জীবনে চলতে থাকে, সেই অশুভ দোষ খণ্ডনের কিন্তু একটা উপযুক্ত সময় কিন্তু এই সময়। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের কালিকা পুরাণ মত অনুসারে আমাদের যে এই যে দীপান্বিতা অমাবস্যার যে সময়টা, এই সময়টা কিন্তু মা ভীষণ প্রসন্ন থাকেন। আমাদের শাস্ত্রীয় মত অনুসারে এই সময় কিন্তু দেখবেন সব জায়গায় মায়ের পুজো হচ্ছে, আর কালী পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে, মায়ের মন্দির বলুন, এবং এমনকি শ্মশানেও পুজো হচ্ছে, মায়ের তন্ত্রাচারেও পূজা হচ্ছে, বিভিন্ন জায়গায় পুজো হয়। এই যে মায়ের যে বিভিন্ন রকম রূপ বৈচিত্র্যের মধ্যে দিয়ে এই যে মাকে আহ্বান করা এবং তার শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখা, এবং আধ্যাত্মিক যে একটা মানে দিক, বিশেষ করে এই যে শুভ সময়ে বিশেষ করে যদি মায়ের আরাধনা করা যায় এবং যদি আহুতি প্রদান করা যায়, এবং নামে যদি সংকল্প নিয়ে, যেমন যাদের রাহুর মহাদশা চলছে, প্রচণ্ড উগ্র চঞ্চল অস্থিরতা তাদের মধ্যে যথেষ্ট বেশি, শনি সাড়ে কালসর্প দোষ, এই যে অশুভ দোষগুলোর খণ্ডনের কিন্তু এই সময়টা কিন্তু বিশেষ কিন্তু মানে একটা গুরুত্বপূর্ণ দিন। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে তিথির মধ্যে সর্বশেষের তিথির মধ্যেই আমরা কিন্তু এই দীপান্বিতা অমাবস্যার তিথিটাকেই আমরা ধরি, এবং এরপরেও আছে, কিন্তু এই তিথিটা হচ্ছে একদম এই বছরের মধ্যে একদম গুরুত্বপূর্ণ শেষ তিথির মধ্যে অন্যতম। তাই জন্য আমরা স্ট্রং, এই যোগটা হচ্ছে ভীষণ স্ট্রং হয়ে থাকে। এবং এই সময়ে যদি কাজ করা যায়, বিশেষ করে গ্রহ সংস্কারের ক্ষেত্রে, তার কিন্তু রেজাল্ট কিন্তু অব্যর্থ আসে। একদম। আমরা আসবে, একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। দাদা, ছেলের কি নাম? হ্যাঁ, নমস্কার, বলুন, নাম বলুন। নমস্কার। আমার ছেলের নাম হচ্ছে অর্চিত ত্রিপাঠী। হ্যাঁ, অর্চিতের ডেট অফ বার্থ বলুন। কোথা থেকে বলছেন? জামশেদপুর থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ। 22/8 জোরে বলবেন। হ্যাঁ, 22/8/1995। সময় কি? টাইম বলুন। সময় হচ্ছে রাত্রি 8:44। কোথায় জন্ম? জামশেদপুর। দাঁড়ান 1 মিনিট, আপনি অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই? হ্যাঁ, দেখি। আজকে হঠাৎ পেয়ে গেলাম, আমি অনেক চেষ্টা করেছি। আচ্ছা, দাঁড়ান, উনি বলছেন। হ্যাঁ, দেখে নিন উনি ছকটা, তারপর বলছেন। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি। জানা আছে আপনার? হ্যাঁ, মিথুন রাশি। আচ্ছা, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে মঙ্গল, অষ্টমে রাহু। আচ্ছা, অষ্টমে রাহু, বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে বসে আছে। আচ্ছা, যেটা হচ্ছে নবম। আচ্ছা, ছেলের কিন্তু যা দেখতে পাচ্ছি, ছেলের সপ্তমে মঙ্গল, তার মানে মাঙ্গলিক দোষ হয়ে গেল। রবি শুক্র দারিদ্র যোগ, দুটো যোগ তৈরি হলো। দ্বিতীয় কেতু, তার মানে হচ্ছে আপনার ছেলের কিন্তু দেখা যাবে যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রবল বাধার যোগ। বুঝতে পেরেছেন? পড়াশোনা কিন্তু খুব একটা বেশি দূর করতে পারবে না। বুঝতে পেরেছেন? পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে। আপনার এখন মূলত প্রশ্ন থাকার কথা ছেলের কেরিয়ার নিয়ে, তাই তো? কেরিয়ার শুধু তাই নয়, কেরিয়ারটা কি করতে পারবে আর কি বলছেন বলুন, ভালো করে বলুন, কি বলছেন? কেরিয়ারে কি করবে, কোন দিকে গেলে কিরকম ভাবে করলে আর কি ভালো হবে আর
হ্যাঁ হ্যাঁ, ছেলের যেটা দেখতে পাচ্ছি, ছেলের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড বাধা। এবং আরেকটা কথা আমি বলবো, ছেলে কিন্তু যথেষ্ট মানে নিজে যেটা বোঝে সেটাই কিন্তু করে, হ্যাঁ। এবং ওর কিন্তু কিছু বন্ধু বান্ধব জুটে যাবে জীবনে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা কিন্তু সমস্যা, এই জায়গাটা কিন্তু ঠিক না করলে ভালো কিন্তু ফল আশা করা যাচ্ছে না বিজনেসের দিকে। আমার ছেলে হচ্ছে আপনার মেন্টালি চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে বন্ধু বান্ধবের কোনো সমস্যাই নেই। হ্যাঁ, Mentally কিন্তু challenge মেন্টাল চ্যালেঞ্জ মানে আপনার শারীরিক সমস্যার জায়গায় অন্তর্ভুক্ত, তাই তো? শরীরে কিছু নেই, শরীর ঠিক না, আছে। হ্যাঁ, শরীর ঠিক আছে, কিন্তু মেন্টাল সমস্যা আছে, তাই তো? ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর সমস্যার জায়গা হচ্ছে পড়াশোনা জায়গাটা সমস্যা হবে। বিশেষ করে ওকে একটু গাইড করে করে চালাতে হবে, এটা তো স্বাভাবিক কথা, আমি তো বুঝতেই পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর কিছু কিছু প্ল্যানেটরি জায়গায় ও কিছু কিছু অস্বাভাবিকভাবে রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ওর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, এই জায়গাটা একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, শুনতে থাকুন। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা আলোচনায় যেটা ছিলাম যে আজকে এবং আগামীকালকার গুরুত্বটা কি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে ডেফিনেটলি এর আলাদা আলাদা মাত্রা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রত্যেকটা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির মধ্যে রয়েছে আমাদের 27টি নক্ষত্র। এই যে 27টি নক্ষত্রের মধ্যে আমি অনেকদিন প্রোগ্রামে বলে গেছি, কিছু কিছু রাশির ক্ষেত্রে সুসময় আগত, যেমন বৃষ রাশি, মিথুন রাশি, এরপর হচ্ছে ধনু রাশি এবং মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 ছেড়ে গেল, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু সুসময় আগত এবং এর কিন্তু প্রেডিকশান আমি কিন্তু করে গেছি। আজকে যে বিষয়টি বলবো, এই যে শুভ সময় যাদের রয়েছে সেক্ষেত্রে তো কিছু মাত্রায় শুভ ফল পাবেন, কিন্তু এই যে দীপান্বিতা অমাবস্যার যে বিশেষ যোগটা যে চলছে, সেই যোগে আপনারা কি করবেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন যে বাড়িতে কিন্তু এই মানে দীপান্বিতা অমাবস্যার যোগে প্রদীপ দান করা এবং মায়ের উদ্দেশ্যে যারা 108-এর জবা ফুলের মালা তৈরি করে সেখানে রক্তচন্দন দিয়ে মায়ের উদ্দেশ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, যারা পুজো পাঠ করেন এবং যারা গৃহী, প্রত্যেক রাশি প্রত্যেক লগ্নের জাতক জাতিকারই কিন্তু করবেন। মা কালী কিন্তু কালকে হরণ করেছেন। এবং আরেকটা কথা আমি বলে রাখি, কালীর পুজো করলে কি হয়, অশুভ যে মানে সময়টা সেটা কিন্তু কেটে যায়, কাল কিন্তু দমন হয়। এই জায়গাটা আমরা জানি অনেক, আমরা যে এই যে কাল এবং যম চতুর্দশী, মানে সূর্যদেবের 3 যম, যমুনা এবং হচ্ছে শনি। এই যে শনি হচ্ছে যমের কিন্তু ভাই, হ্যাঁ, শনি আর যম কিন্তু 2 ভাই। এই যে যমের যে উদ্দেশ্যে যখন পুজো করবেন এবং মা কালী শরণাগত হবেন, একটা কথাই আছে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে মায়ের কাছে যখন শরণাগত হবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দূর হবে। শুধু পুজো করলে হবে না, শাস্ত্রীয় বিধি অনুযায়ী করতে হবে এবং জেনে নিতে হবে যে আপনার যদি হরোস্কোপে প্ল্যানেটরি পজিশনে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি তার প্রতিবিধান করে যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসে। সময়ে করে আপনাকে সেই প্রতিবিধানের রাস্তায় হাঁটতে হবে। মানে আজকে জেনে নিলেন তো আপনার মনে হলো 5 বছর বাদে গিয়ে এই প্রতিকার করাবো, 5 বছর কিন্তু জিনিসটা রয়ে গেল, উল্টে আরো সমস্যা তৈরি হতে পারে। একটা জিনিস আমি একটা কথা বলি, অনেকে মনে করে যে শুনে নিলাম কিন্তু তার অ্যাকশনটা নিলাম না। ওটা তো বললাম যে 5 বছর বাদে গিয়ে আমি আলটিমেটলি কিছু হলো না। 5 বছর পরে সে আবার ফোন করবে, সে বলবে আমার তো এই সমস্যাটা আরো বেড়ে গেছে। সময়টা তো পেরিয়ে যাচ্ছে। এই যে সময়টা কালখণ্ড সময়, এটার কিন্তু একটা বিশাল গুরুত্ব আছে। আপনি আপনার সমস্যা জেনে নেবেন কিন্তু সমাধান করলে, আমি ডাক্তার দেখালাম কিন্তু ওষুধ খেলাম না, তবে আমার কি সমস্যার সমাধান হবে? আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি, অবশ্যই 22 অক্টোবর কৃষ্ণনগর, অর্থাৎ 22 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, 3rd অক্টোবর বেথুয়া ডহরি চেম্বার রয়েছে, 27 অক্টোবর বর্ধমান, 28 অক্টোবর 28 অক্টোবর চেম্বার দুর্গাপুরে, 29 অক্টোবর আসানসোল। প্রত্যেকটা যে চেম্বার্স বলছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাচ্ছে নাম্বারটি নোট করে নিন। 1 নভেম্বর ওনার দমদমে চেম্বার, 2 নভেম্বর ওনার চেম্বার বাঘাযতীন, 3 নভেম্বর রয়েছে চুচুড়ায় চেম্বার,
7th নভেম্বর রয়েছে কালিয়াগঞ্জে চেম্বার, 8th নভেম্বর 8ই নভেম্বর মালদায় চেম্বার রয়েছে, 11th নভেম্বর রয়েছে মেদিনীপুর, 13th নভেম্বর বাঘাযতীন আবার, 14th নভেম্বর হলদিয়া, 19th নভেম্বর গঙ্গারামপুর চেম্বার। এবং ফোন নাম্বার 8906783407। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। একটা কথা বলি, যারা অনলাইনে বুকিং করাচ্ছেন, আমি একটা কথাই বলবো, দমদমের ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রে, দমদমে আমার যেমন নাগের বাজারে চেম্বার রয়েছে, দমদমে আমি একই জায়গায় বসি, এবং দমদম, বাঘাযতীন এবং মালদা, বর্ধমান, এই যে চেম্বারগুলো, সামনে দুর্গাপুর, আসানসোল, এই চেম্বারগুলোতে মোটামুটি অনেকটাই লিমিটেড সিট রয়েছে, কারণ আমার চেম্বারগুলো কিন্তু অলরেডি বুকিং চলছে। যারা বুকিং করাবে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখবো, মানে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা যেটা হচ্ছে 8906 এই নম্বরটা রয়েছে, সেই নম্বরে কিন্তু আপনারা ডিটেলস মানে জেনে আমি কোথায় বসছি এবং সেভাবে ফিস জমা করে তারপরেই কিন্তু বুকিংটা কনফার্ম হয়। কারণ অনেকে মনে করে যে ফোন করে চলে এলাম চেম্বারে হবে, তা সেক্ষেত্রে কিন্তু হয় না। চেম্বারের ক্ষেত্রে একটাই নিয়ম, আপনারা হোয়াটসঅ্যাপ করার পরে সেখানে কিন্তু বুকিং দেওয়া হয় এবং সিরিয়ালি নম্বর থাকে, যে এই সিরিয়াল নম্বরের এখানে আপনার নাম রয়েছে, সেই সময়টা ধরে আপনি যদি আসেন তবে সুষ্ঠুভাবে আপনি কিন্তু দেখাতে পারবেন, কোনো সমস্যা সেখানে থাকে না। অবশ্যই 8906783407 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। যেমন আমি এখানে লাইভে জিজ্ঞাসা করছি আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, এবং সব থেকে বড় কথা আপনার ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ বলুন, প্লেস অফ বার্থ, এই ডিটেলসটা দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আরেকটা নাম্বার রয়েছে, হেল্পলাইন রয়েছে, সেটা হচ্ছে বুকিং নাম্বার 7384617051। এটা ফোন করে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। চলে যাবো আমাদের আলোচনায়। এই যে সময়টা, দীপান্বিতা অমাবস্যা আমি চেষ্টা করবেন প্রত্যেকেই মায়ের পুজো করার, মানে যাদের বিশেষ করে শনি সাড়ে সাতি আছে, আমরা সাড়ে সাতির জন্য আমরা দক্ষিণা কালীর পুজো করি। দক্ষিণা কালীর শনির অধিরা দেবী হচ্ছে মা দক্ষিণা কালী, এবং দক্ষিণা কালীর যে পুজো বা শ্যামা পুজো যেখানেই হোক না কেন, দুটো মতে কিন্তু পুজো হয়, একটা বিরাচার, একটা হচ্ছে শুদ্ধাচার। পঞ্চমকারে মায়ের পুজো করা, এগুলো নিয়ে আগামীতে আরও বলবো, এগুলো শাস্ত্রীয় অনেক ব্যাখ্যা রয়েছে। আমার কাছে আমি সব মানে ডিটেলস অনেকে জিজ্ঞেস করে, আমি কিন্তু তাদের বলি, এই যে পঞ্চমকারে মায়ের পুজো হচ্ছে, আবার একদিকে কিন্তু শুদ্ধাচারে পুজো হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। একটা পাপ খণ্ডনের জন্য, পুণ্য অর্জনের আশায়, আর একটা ইন জেনারেল যেটা আমরা পুজো করছি সাধারণ মানুষ, এর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এবং বিশেষ করে যখন গ্রহযোগ সংস্কারের ব্যাপারটা চলে আসবে, তখন আমি একটা কথাই বলি, যখন এই সময় কি হয়, এই পুজোর প্রাককালে বা পুজোর মুহূর্তে যদি কেউ 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে, তার কিন্তু সেই ফল কিন্তু খুব ভালো আসে, এবং এই রেজাল্টটা এমনভাবে জীবনে প্রতিফলিত হয় যাদের কিন্তু সমস্যা ক্ষেত্রে কিন্তু সমাধান কিন্তু একটা ভালো রাস্তা কিন্তু তার আসে। একদম আসবো, আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ওনার ওয়াইফ বলছিলাম। কার ওয়াইফ বলছেন? বিশাল সাহা। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি এই কাটোয়া ডাইরেক্ট থেকে বলছিলাম। অনুষ্ঠান দেখেন না, প্রথম দেখছেন? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, দেখি মাঝে মধ্যে। ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 28/3/2002। আচ্ছা, টাইম বলুন। রাত 10:45, বৃহস্পতিবার। রাত 10:45, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোথায়? মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। মগরা, আচ্ছা দাঁড়ান। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি জানা আছে, হস্তা নক্ষত্র এগুলো জানেন? রাশিটা জানি না। লিখে নিন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, লগ্নে কেতু, লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে রবি বুধ, ষষ্ঠে শুক্র মঙ্গল, আচ্ছা, সপ্তমে শনি রাহু, অষ্টমে বৃহস্পতি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, মানে কন্যা রাশি। আচ্ছা, লগ্নে কেতু এবং চতুর্থপতি শনি রাহুযুক্ত। তার মানে বিশেষ করে দেখা যাবে যে আপনার হাজবেন্ড, তাই তো? হ্যাঁ, আপনার হাজবেন্ড জেনারেল এডুকেশন করেছে, হ্যাঁ, জেনারেল এডুকেশন করার যোগ,
একটু চাপা স্বভাবের হবে আপনার হাজবেন্ড, বুঝতে পেরেছেন? আপনাদের কি লাভ ম্যারেজ হয়েছে? লাভ ম্যারেজে হওয়ার যোগ কিন্তু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। টিভিতে শুনবেন না, আপনি যা টিভি থেকে প্রশ্ন দূরে, করছে টিভি উত্তর দিতে থেকে দূরে পারছেন চলে না। যান। আপনি কি আপনাদের লাভ ম্যারেজ হওয়ার যোগ? দূরে আছি, রাস্তায় আছি, বলুন। হ্যাঁ, যা আপনার বলছে কি উত্তর দিন। লাভ ম্যারেজ হয়েছে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ লাভ হ্যাঁ, শুক্র মঙ্গলা কানেকশন ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে হাজবেন্ডের কিছুই হচ্ছে না, কেরিয়ারে চাকরি বাকরি এবং মানে নিয়ে বা কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ কেরিয়ারে কিন্তু খুব একটা ভালো জমছে না হাজবেন্ডের। কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, আপনার সাথেও কিন্তু বনিবনা আছে, আপনার সাথেও হ্যাঁ, কিন্তু আছে, ভালো মিল নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওটা চলছে। কতদিন হয়েছে বিবাহ হয়েছে? এই 4 বছর হলো। আপনাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই, কিন্তু কথাটি বুঝলেন কি বলছি? হ্যাঁ বুঝেছি। তা আপনি দেখাচ্ছেন না কেন? এই সম্পর্ক টেকার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে দাঁড়াবে। ও, আপনার হাজবেন্ড সপ্তমে কিছু রাহু, করে? বিবাহ জায়গাটা ভালো নেই, আপনার হাজবেন্ড কিছু বিবাহ করেন? গন্ডগোল আছে। হ্যাঁ টোটো গাড়ি চালায়। ওই এটা বিয়ের ক্ষেত্রে বাড়িতে প্রবল অশান্তি আছে, এটা ডিস্টার্ব আছে, আপনি কাউকে দেখিয়ে নেবেন। শুনতে থাকুন, শুনতে ধন্যবাদ। থাকুন। দেখুন, এই একটু আগে একটা কথা বলছিলাম যে আমরা জেনে কি করব, জানার পরবর্তী এই স্টেপটা যদি সপ্তমে না নিই। বিবাহ স্থান থেকে আমরা সপ্তম স্থান থেকে বিবাহ বিচার করি। এই যে যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলি, একটু ছকটা আমি দেখাতে বলবো। এই যে সপ্তম স্থানে শনি রাহুর কম্বিনেশন হয়ে গেল, এই যে এই ঘটনাটা কি ঘটবে, ছকটা দেখবো আমরা, ছকটা। হ্যাঁ, শনি রাহুর একটা যোগ তৈরি হলো। এতে কি হবে, বিবাহিত জায়গায় কিন্তু পারিবারিক জীবনে প্রবল গন্ডগোল এবং এই সম্পর্ক টেকার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। শুধু জেনে কি হবে, এই যে ঘটনাটা ঘটলো, লাভ ম্যারেজ হয়েছে বলে দিলাম, বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিন্তু ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস নয়। কিন্তু সিরিয়াস না হলে এই জায়গাটা সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাবে। ক্যারিয়ারের জায়গা তৈরি করতে গেলে তো আগে স্ট্রং হতে হবে। সবথেকে বড় বিষয় পড়াশোনা একটা করেছে, রিলেশনের জায়গাটাও পড়াশোনা কিন্তু করেছে, গন্ডগোল। চাকরি পায়নি, ছোট মোটো একটা কাজ করছে, যেটা শুনে বুঝলাম। আজকের যুগে দাঁড়িয়ে ছোটখাটো কাজে এস্টাবলিশমেন্ট খুব মুশকিল। আর না, দ্বিতীয়ত এটা- হচ্ছে রিলেশনটা একটা বড় হ্যাঁ, বিষয়, হট করে বিয়ে করে ফেলেছে, ক্যারিয়ারের দিকে যেটা উনি তাকায়নি। বললেন যে রিলেশনের জায়গাটাই তো তৈরি হচ্ছে ফাটল, হ্যাঁ হ্যাঁ, সেপারেশন হয়ে যাওয়ার যোগ। এটা সেক্ষেত্রে কিন্তু সেপারেশনের যোগ আছে, যোগাযোগ প্রবল যোগ আছে। কিন্তু এটাকে ঠেকানো যায় যদি হ্যাঁ, টাইমে সপ্তমে প্রতিকার যদি- করা যায়। সপ্তমে রাহু বিবাহ জায়গায় কিন্তু সমস্যা করে। এই জায়গাটা যদি সঠিক ওয়েতে, যদি এখনো সময় রয়েছে, এরপরে যখন মানে আস্তে আস্তে কেসের দিকে চলে যাবে, এটা কিন্তু কিছু করা যাবে না। কিছু ক্ষেত্রে মানুষ আসে চেম্বারে যে আপনি স্যার আপনি ঠিক করে দিন, শাস্ত্রীজি আপনি ঠিক করে দিন, যা করতে হয় আমি করব, কিন্তু কোনো রাস্তা থাকে না। উপায় থাকে না। কোনো ডাক্তারের কাছে শেষ মুহূর্তে গেলে যেমন সেই পেশেন্টকে সময় দিতে পারে না, সেরকমই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও সেরকমই সময় থাকতে থাকতে তার পথ প্রতিকার করা, জেনে নেওয়া, শুধু জেনে গিয়ে কাজ হবে না, তার রেমেডিস করা এবং সঠিক সময় সঠিক ওয়েতে, তবেই কিন্তু রেজাল্ট কিন্তু অব্যর্থ আসে। আর একটা কথা বলি, বিকাশ বাবুর এখনো টাইম আছে, এখনো হ্যাঁ, কিন্তু সেই হ্যাঁ। পর্যায়ে পৌঁছায়নি আপনার সঙ্গে না, relation। এখনো সেই জায়গায় পৌঁছায়নি। সুতরাং আরেকটা আপনি কথা আমি যোগাযোগ বলে করতে রাখি, পারেন। যারা 10 দিক, আমাদের যে 10টা দিক রয়েছে, সেই 10টা দিকের উদ্দেশ্যে প্রদীপ দেবেন এবং প্রদীপ জ্বালানোর সময় ক্রিং কালিকাওই নম এই মন্ত্রটা উচ্চারণ করে একটা করে প্রদীপ দেবেন। ক্রিং কালিকাওই নম, 14 দিক যখন প্রদীপটা দেবেন তখন ক্রিং কালিকাওই নম, ক্রিং কালিকাওই নম বলে হাত জোড় করে প্রদীপ দেবেন এবং বাড়ির ব্রহ্মস্থানে প্রদীপ দেবেন এবং 10 দিকের সাথে 10টা দিক দেবেন। আর 4টে দিকের কথা আমি বলে দিলাম, সেভাবে দেবেন, তাতে কিন্তু গৃহে উন্নতি হবে, এতে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে। একদম। যেতে যেতে বলে দিই, 22শে অক্টোবর কৃষ্ণনগর, 23শে অক্টোবর বেথুয়া ডহরি, 27শে বর্ধমান, 28 দুর্গাপুর, 29 আসানসোল, 1 নভেম্বর দমদম, 2 বাঘাযতীন, 7 কালিয়াগঞ্জ, 8 মালদা, 11 নভেম্বর মেদিনীপুর, 13 বাঘাযতীন, আবার 14 হলদিয়া, 19 নভেম্বর গঙ্গারামপুর চেম্বার। এছাড়া 3 নভেম্বর চুচুড়া রয়েছে। 8906783407 হোয়াটসঅ্যাপ নাম্বার, বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন আপনারা। 7384617051 অগ্রিম বুকিং সব ক্ষেত্রেই কিন্তু করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো, আবারও আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।